পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিটেড সিটে কেন্দ্র করে যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি সিরিজ আমরা শুরু করছি। আজকে আমরা আলোচনা করবো বুদ্ধিতত্ত্ব, থিওরি অফ ইন্টেলিজেন্ট, যে থর্নডাইকের বহুপদ তত্ত্ব বা মাল্টিপল ফ্যাক্টর থিওরি দ্বিতীয় পার্ট। এর আগের পার্টে আমরা পার্ট টুতে আমরা আলোচনা করবো। আগের পার্টে আমরা তার তত্ত্বের যে কত প্রকার বুদ্ধি দিয়েছে সেগুলো আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করবো যে তিনি যে বুদ্ধি যে কি বৈশিষ্ট্যগুলো দিয়েছে সেগুলো আমরা আলোচনা করবো। কি বলছে আমরা আলোচনা করছি, আমরা আমাদের বুদ্ধি থিওরিগুলো আলোচনা করতেছি। আমরা যে আমরা প্রথম পড়লাম স্টানের একক তত্ত্ব পড়লাম, ইউনিফ্যাক্টর থিওরি, স্পিয়ারম্যানের দ্বিপদ তত্ত্ব, টু ফ্যাক্টর থিওরি। আমরা থর্নডাইকের আগের ভিডিও থর্নডাইকের বহুপদ তত্ত্বের আমরা তার যে বুদ্ধিকে তিন প্রকার দিয়েছে, সোশ্যাল এবং সামাজিক বুদ্ধি, সামাজিক বুদ্ধি, তারপর হচ্ছে কংক্রিট বুদ্ধি, আর ছিল আমার যে বিমূর্ত বুদ্ধি। এই তিন প্রকার যে বুদ্ধি আছে সেগুলো আমরা জেনেছি। আজকে পড়বো থর্নডাইকের যে বুদ্ধির বহুপদ তত্ত্ব বা মাল্টিপ্লেক্স থিওরির কিছু যে তিনি বৈশিষ্ট্য দিয়ে সেগুলো আলোচনা করবো। কি হচ্ছে থর্নডাইক, তোমার থর্নডাইক বুদ্ধির ক্ষেত্রে তিনি তিনি বুদ্ধির চারটি গুণের কথা বলেছেন। বুদ্ধি যে তার চারটা গুণ থাকে। তার আগের দিনে আমরা পড়েছিলাম যে তিনি তিন প্রকার বুদ্ধি বলেছে, তোমার সামাজিক বুদ্ধি, কংক্রিট বুদ্ধি আর বিমূর্ত বুদ্ধি, সোশ্যাল, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট। সেটা ভালো করে মারবে, যেটা সোশ্যাল এস, কংক্রিট সি, অ্যাবস্ট্রাক্ট এ। যা সিটের দিচ্ছে তারা ভালো করে মনে করবে। এস সি এ ভালো মনে রাখার জন্য এটা ভালো করে, কেন তাহলে ভুলেই যাবে যে তোমার এর মধ্যে কোনটা দিয়েছি কোনটা দেয়নি। থর্নডাইক আমাদের পরীক্ষা পড়ছে এর মধ্যে কোন বুদ্ধিটা থর্নডাইক দেয়নি। সোশ্যাল কনস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট। সোশ্যাল কনস্ট্রাক্ট মানে সামাজিক, বিমুক্ত এবং আর ছিল তোমার কংক্রিট। এই তিনটার মধ্যে যে কোনো আলাদা যদি না দিয়ে এগুলো তখন তুমি ভালো করে জানতে হবে, তবে তুমি পারবে না, পারবে না। ঠিক আছে। যে আপনি বুদ্ধি যে গুণের কথা বলছেন, তিনি চারটি প্রকার গুণ বলেছেন। কি স্তর আছে বুদ্ধিটা, নিজস্ব প্রতিটি বুদ্ধির নিজস্ব স্তর আছে। তা হচ্ছে বিস্তৃতি আছে, ক্ষেত্র আছে এবং গতি আছে। এই চারটা বৈশিষ্ট্য প্রতিটি বুদ্ধির ক্ষেত্রে একটা চারটা এই বৈশিষ্ট্য আলাদা আছে। লেভেল, রেঞ্জ, এরিয়া এবং স্পিড, এগুলো বুদ্ধির বৈশিষ্ট্য। ঠিক আছে। প্রথমে পড়ি লেভেল। স্তর হলো সমাধানযোগ্য কাজের জটিলতা মাত্রা। সমাধানযোগ্য কাজের জটিলতা মাত্রা যদি একাধিক কাজগুলির কঠিনতা মাত্রা অনুযায়ী কোনো স্কেলে বিন্যাস করা হয়, তাহলে যে ব্যক্তির যে পরিমাণ কঠিন কাজ করতে সক্ষম তাই হলো তার বুদ্ধির মাত্রা। এই মাত্রা, এই স্তর মাত্রা বুদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদান। কি বলছে স্তর মানে কাজ, কঠিন কাজকে সমস্যা সমাধান, কঠিন কাজের সমস্যার সমাধান করার ক্যাপাসিটিকেই বুদ্ধির মাত্রা বলছে। সমাধান করার যে বুদ্ধিটা সেটাই বুদ্ধি বলছে। কারণ তো দেখা কি যে ধর আমি বেগুলো যে একজনের জিরোতে তার সে শুধু তার বুদ্ধি এক, ওয়ান, টু, থ্রি, ফোরে আমি দিলাম। যেন একজন হলো সে শুধু ছোট বাচ্চাদের সাথে যোগ বিয়োগ করতে পারে, গুণ ভাগ পারে, আর কিছু পারে না। তার মানে তার বুদ্ধিটা এখানে সীমিত। এই লেভেলে সে প্রথম লেভেলে আছে। দ্বিতীয় লেভেলে দেবে হয়তো ওই একই বুদ্ধি, একই ছেলে, ওই একই বয়সে ছেলে, এবার সে হয়তো ওই দিতে গুণ ভাগ যোগের সাথে সে সরল করো লসাগু কষাগু সে করে ওই বয়স একই বয়সে। তার মানে কি তার লেভেলটা একটু হাই। এই যে লেভেল দেখে তার বুদ্ধিমত্তা পরিচয় পাওয়া যায়। ঠিক আছে। যার জোর মানে কঠিন সমস্যার সমাধান করার ক্ষমতাই হলো তার, সে তত লেভেলে বেশি উঁচু যায়। তাকে মাত্রা স্তর দ্বারা নির্ণয় করা হয় যে এ প্রথম লেভেলে আছে, দ্বিতীয় লেভেলে আছে। মানে আমাদের স্কুলে যেমন প্রাইমারি স্কুলে মানে যে যে বাচ্চা তার একই রকম বুদ্ধি, কিন্তু ওই প্রাইমারি স্কুলে দেবে একই লেভেলের বাচ্চাদের কারো বুদ্ধি বেশি কারো কম। এই স্তর মানে সমস্যার সমাধানের ক্ষমতার উপর ডিপেন্ড করে এটা তৈরি করেছে। যার যত সমস্যার সমাধান করার ক্ষমতা বেশি, জটিল সমস্যাগুলির সমাধান ক্ষমতা বেশি, তার মাত্রা তার লেভেল তত বেশি। Level is the degree of the complexity of the soluble task. If multiple tasks can be arranged on scale difficult, the degree of the which a person is able to perform difficult tasks in their level of intelligence. This level n is an important component of intelligence. হ্যাঁ, বুদ্ধি একটা স্তর মাত্রা একটা বুদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না কেন? তাহলে যদি সবাই তাহলে যে এই সবাই একই রকম থাকছে একই বয়সে, ধরো সবার বুদ্ধি একই হতো না। যে যার মধ্যে বুদ্ধি ক্ষমতা আছে, যারা তো সায়েন্সিস্ট যারা ইঞ্জিনিয়ার তাদের বুদ্ধির ক্যাপাসিটি বেশি, আইকিউ বেশি, তাই তারা এই স্তরের উপর এই স্তর লেভেল বলতে আমাদের আইকিউ বলা যায়। যে আইকিউ যার যত বেশি সে তোর লেভেলে হাই। একই বয়সের যে ওয়ার্ল্ড যে আইকিউ টেস্ট করা হয়, আইকিউ পরীক্ষা হয়, এক্সাম আছে না, একটা বাচ্চা 135 আইকিউ চলে যাচ্ছে, তেমন কি তা সে লেভেলে হাই লেভেলে আছে। ঠিক আছে। এটাই বলছে বুদ্ধি। একটা বুদ্ধি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উপাদান যার যত স্তর হিসেবে। তারপর হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কি বলছে? একই কাঠিন্য মাত্রা যত অধিক সংখ্যক বিভিন্ন প্রকারের সমস্যার সমাধান করা যায় তাই হলো বুদ্ধির ব্যাপ্তি ধর্ম। তাত্ত্বিকভাবে ব্যক্তি বৃদ্ধির যে স্তরে অবস্থান করে সেই ভরের সমস্ত সমস্যার সমাধান করা উচিত। বুদ্ধির ওই ব্যাপ্তি ধর্মের বিকাশের অভিজ্ঞতা ব্যাপকতা শিক্ষাকে বৃদ্ধির রেঞ্জ বলে। রেঞ্জ মানে কি, ধরো সে আমরা প্রথম কিছু সেটা স্তরে থাকে, ঠিক আছে, ধরো এই ওয়ান স্তরে থাকে, সে ওয়ান তার বুদ্ধি হচ্ছে ওয়ান স্তরে। আমি বলছি কেউ দু নম্বর লেভেলে থাকতে পারে, কেউ তিনে থাকতে পারে। যে ওয়ান স্তর যত একটা সমস্যা সে দুই যোগ মানে সে যোগ করলো দুইয়ের সঙ্গে তিন
যোগ করলো, যোগ করে সে সমস্যার সমাধান করলো, যে 5 করলো। তার মানে কি সে লেভেল 1 আমি যে ভাই সে লেভেল 1 আছে। তার মানে কি শুধু এইটা সমস্যা তো নয়, এই লেভেলের আরো যত রকম যোগকে যত রকম সমস্যা আছে, বা কেউ 3 কে আবার 2 যোগ করলো, ঠিক আছে, 3 কে যোগ করলো, এটা তো সমস্যার সমাধান করতে হবে। আর 5 থেকে 3 বিয়োগ করলো। এই যত রকম মানে এই যে বিয়োগ যত প্রকার বা যে একটা লেভেলে থেকে যা ওই লেভেলের তার যত রকম সমস্যাগুলো আছে সেইগুলির সমস্যা সমাধান করার ক্ষমতা বা বিস্তারকে তাকে বলে ক্ষমতা, মানে সমস্যার সমাধান করার ক্ষমতা হলো বিস্তার। না তার কত দূর পর্যন্ত সমস্যার সমাধান করছে, শুধু একটাই পাচ্ছে, না তার যে সমস্যার সমাধান করা ওই লেভেলের তার অনেক দূর বেড়ে গেছে, সেটা তার রেঞ্জ বলা হয়েছে। মানে একটি সমস্যাকে অনেকভাবে সমাধান করতে পারে, সেটা তার রেঞ্জ। তুমি একটা সমস্যা পড়ে গেছো, তুমি একজন বুদ্ধি তুমি ওইটাই করতে পারো, ধর তুমি তুমি একটা ভালো কাজ করতে পারো, ওই কাজ ধর তুমি ভালো তুমি আহ বাগান পরিচর্যা করতে ভালো, তোমার মধ্যে এলে বুদ্ধি যায় ওটা, তুমি একটা ভালো কোনো জিনিস তৈরি করতে পারো। তুমি ওই তৈরি করে শুধু একটি পদ্ধতি তৈরি করতে পারো না, তাকে কতভাবে তৈরি করতে পারো, বা কতভাবে সেটা সমস্যাকে তৈরি করে সমাধান করে ওটা নতুন ভাবে তৈরি করতে হবে, সেটাই হলো তোমার বিস্তৃতি। ঠিক আছে, এটা রেঞ্জ। তাহলে লেভেল আলাদা, রেঞ্জ আলাদা। লেভেল হচ্ছে তোমার ভার্টিক্যালি যাচ্ছে, তোমার লেভেলটা ছিলাম ভার্টিক্যালি 1 লেভেল 2 লেভেল, ঠিক আছে, যেটা আমরা এখানে পড়লাম, এই যে সরি, এখানে লেভেলটা আছে ভার্টিক্যালি, আর রেঞ্জটা আছে হরাইজন্টাল, কতদূর তোমার এটা বিস্তৃত আছে সেটা তোমার range বলছে। দেখো যার যত বিস্তৃত বেশি তার তত ক্যাপাসিটি বেশি, তার বুদ্ধি তত বেশি। হ্যাঁ বলছিলাম তার লেভেল আছে, দেখো আইকিউ 100 আছে, আইকিউ 150, 130 আছে, 20 আছে, কিন্তু আইকিউ 100-র মধ্যে আর আছে, সে ওই যে লেভেলটার ক্ষমতা কত দূর ক্ষমতা, সে আগে থেকে ওই লেভেল আদার্স থেকে সে এগিয়ে যাবে। লেভেলে সে যাচ্ছে নাকি রেঞ্জে তো আগে থাকবে, এটাই বলছে বিস্তৃত রেঞ্জ। মনে হবে লেভেল রেঞ্জ, এটা গুণ, এটা বুদ্ধির একটা গুণ রয়েছে। The greater number of the difficult type of problem in the can be solved the same level of the difficult in the range intelligence. Theoretically, the individual should be solve all the mass problem at the level growth. He is the at development of the breadth of the intellect intellect require the breadth of the experience of the learning, মানে তার ব্যাপ্তি ধর্ম, তার বৃহত্তর মানে ব্যাপ্তি যেটা বলেছে সেটাকে তার নিষ্ঠা লাভ করছে, যার যত এইটাই মনে রাখো যে একটি লেভেল থেকে প্রথমে একটি লেভেলে আছে, লেভেলে থেকে যার যত একটি সমস্যা যত বড় সমস্যার সমাধান করার ক্ষমতা, সেটা হচ্ছে তার রেঞ্জ। তার ক্ষেত্র কি হচ্ছে, এরিয়া 4 নম্বর বুদ্ধি কৌশলের ক্ষেত্র নির্দিষ্ট করে ব্যক্তির বিভিন্ন পরিস্থিতির সমস্যার সম্মানকে ক্ষেত্র বলে। বুদ্ধির প্রতিটি স্তরে ব্যক্তি যত সংখ্যক পরিস্থিতির প্রতি সফল প্রক্রিয়া কত সক্ষম তাকে বুদ্ধির ক্ষেত্র বলে। মানে কি বলেছে একটা, যে একটি লেভেলে আমরা রেঞ্জ যেটা বলেছি, এটা বলছি তার রেঞ্জ কত, এখান থেকে এতটা রেঞ্জ। ক্ষেত্র মানে কি, সে যত প্রকারগুলো সমস্যার সমাধান, সে এখান থেকে 100টা সমস্যার সমাধান করেছে, ঠিক আছে, এটা তার ক্ষেত্র। যে একটা সে বুদ্ধি ব্যক্তিত্ব যত সংখ্যক পরিস্থিতি প্রতি সফল প্রতিক্রিয়া কত সক্ষম, মানে এতগুলো সমস্যা তার মধ্যে হয়তো সে 50টা সফল হয়েছে, তার মানে কি এটা তার ক্ষেত্রে বলছে রেঞ্জটা এতগুলা, কিন্তু সে করেছে 50। তার ক্ষেত্র বলছে একটা এরিয়ার মধ্যে যতগুলো একটা সমস্যার সমাধান করতে পারে। আমি তো বুদ্ধি, এটা তুমি একটা বুদ্ধিকে জিনিস, একটা বুদ্ধির শক্তি বলে, সেই শক্তি যতটা তার অঞ্চলে যতগুলো সমস্যার সমাধান, সেটা তার ক্ষেত্র। কেউ যে 100টা করতে পারে, কেউ 50টা করতে পারে, সে যে 100 কথা 100 রেঞ্জ, যে 100টা করছে 100 রেঞ্জ বলতে, তার 50টা সমস্যা ওই লেভেলে, ঠিক আছে, এটা করে ক্ষেত্র বলছে। The combination of difficult situational problem of the specific individual call are it is level intelligence number of situation or as a person is able to successful response to each call. He is the growth area. Speed সরি একটা স্পিড এভাবে চলে আসে, এটা নয়, তারপরে আমি পড়বো ওটা। তাহলে কি যে কি বলছে তখন, তাহলে যে তার কতটা সমস্যা, তো পরীক্ষা মেন কি পড়বে, পড়বে যে কয়টি তার গুণে অ্যাটিটিউড, কয়টি গুণের কথা বলেছেন, প্রথমে স্তর, তারপরে তোমার কিছু তোমার বিস্তৃতি, তারপর হচ্ছে ক্ষেত্র, এরপর আমরা পড়বো। আর এটা হচ্ছে যে তোমার গতি, স্পিড। স্পিড মানে কি এটা বুঝেছ, কে কত তুমি একটা সমস্যা দেয়, তুমি যোগ করতে পারো, একটা লেভেলে আছো তুমি, ধরো তুমি লেভেলে 1 বা 2 এ আছো, ঠিক আছে, 1 দিচ্ছি কারণ প্রথম লেভেল দিচ্ছি, তুমি 1 আছো, কেউ একটা ছেলে একটা 1 আছে, সে একটা যোগকে 3কে 2 দিয়ে যোগ করতে হবে, ঠিক আছে, সে কি করে 5 হবে, কিন্তু 5কে সে কাঠি 1 2 3 কাঠি টেনে আকার টেনে টেনে করতেছে, 3 2 5 হচ্ছে, কিন্তু অনেক আছে সে গাঁটগুলো তাড়াতাড়ি করে দিচ্ছে, মানে কি ডাইরেক্ট মনে মনে করে দিচ্ছে, তার মানে কি তার স্পিডটা বেশি। সমস্যা কি, কিন্তু কে কত স্পিডে করতেছে তার উপর ডিপেন্ড করে, কে কত তাড়াতাড়ি হচ্ছে, সেটা তার বুদ্ধির ক্যাপাসিটি বলা হয়। বুঝতে পারছো, সমস্যার সমাধান দ্রুততাই বুদ্ধির গতি ধর্ম। প্রতিটি বুদ্ধির অভিক্ষায় উক্ত একটি ধর্ম আছে, যা যখন আমরা কোনো ব্যক্তির বৃদ্ধি পরিমাপ করতে চাই তখন বিভিন্ন ধরনের কাজ করতে দেওয়া হয়। ক্ষেত্র, একটি কঠিন কাজের মান, স্তর, প্রতিটি স্তরের কিছু না প্রশ্ন বিস্তার এবং একটা নির্দিষ্ট সময়, মানে আমরা কারো যে কতটা বুদ্ধি এই 4টি লেভেলের মাধ্যমে আমরা জানতে পারি। এই যে আইকিউ টেস্ট, মানে তাকে একটা শুধু তুমি প্রশ্ন না, তাকে বিভিন্ন লেভেল করা হয়, তার কতটা সে ক্ষেত্র করতে পারে, মানে কত সে কোন লেভেলে করতে পারে, কোন বিস্তার কতটা, তার ক্ষেত্র কত এবং তার গতি কতটা, এগুলো এই 4টা রূপান্তরে তার একটা বুদ্ধি আমরা নির্বাচন করতে পারি, মানে নির্বাচন করতে পারি। কিন্তু এগুলো বুদ্ধির বৈশিষ্ট্য। কিন্তু থনডাইক বুদ্ধিকে 3 প্রকার দিয়েছে, বলেছে বারবার মনে রাখো, সামাজিক,
কংক্রিট এবং বিমুক্ত। ঠিক আছে, এই তিনটা বুদ্ধি পরীক্ষা পড়বেই, এটা ভালো করে মনে রাখবে। লেভেল রেঞ্জ এরিয়া স্পিড, এটা ভালো করে মনে রাখবে। দি স্পিড অফ সলভিং দ্য প্রবলেম, দ্য স্পিড ইন দ্য ইন্টেলেকচুয়াল, দ্য ভেরি experience has been realized when you want to the measure in the growth in the person. He asks the perform the difficult tasks, feel these take the different difficult level, each level in the constant some question and problem elaboration and the solve the action সার্টেন টাইম, মানে সে কত একটা সে বুদ্ধি তার কত কোন লেভেলে আছে, কত গতিতে করতে পারে, কত এরিয়া আছে, তার কত ক্ষেত্রে আছে, বিস্তার আছে, এগুলো নিয়ে একটা বুদ্ধি নির্ধারণ করা। থ্যাংক ইউ। তাহলে আমরা কি বললাম আজকে? তাহলে আমরা বললাম যে থন্ডাইকের যে উপাদান দিচ্ছে তার যে গুণগুলো, যে বুদ্ধি যে চারটা গুণ, এটা পরীক্ষা ভালো করে মনে রাখবে। লেভেল, রেঞ্জ, এরিয়া, স্পিড। এবং তত্ত্ব নাম কি ছিল আমরা আগের দিন ভিডিও পড়ছি, এটা পরমাণু তত্ত্ব বা অটোনমিক থিওরি বলা হয়। কারণ এই অনেকগুলো বুদ্ধি, এই বুদ্ধিটা হিসাবে তিনটা ভাগ দিয়েছে, ভালো মনে রাখবে। তাহলে আমরা যে আগের দিন কি বলছেন যে এটা মনে রাখো যে থন্ডাইকের থিওরিটা, যে আমরা থন্ডাইকের থিওরি বলছে বুদ্ধি যে তিনটা দিয়েছে, তিনটা সামাজিক বুদ্ধি, কংক্রিট বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি, এই তিনটাই মেন। তাহলে আগে কিছু এক ফ্যাক্টর, টু ফ্যাক্টরকে স্পেয়ারম্যান, এটা আমি থ্রি ট্রাই ফ্যাক্টর ধরতে পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি সে অনেকগুলো উপাদান বলেছে, তাকে মাল্টিপুল, দুইয়ের বেশি হয়েছে তাকে মাল্টিপুল ফ্যাক্টর বলেছেন। এটা ভালো করে মানে তোমার এখানেই মনে হয়ে যাবে। স্টানের একক প্রধান তত্ত্ব, স্পিয়ারম্যানের দুই প্রধান তত্ত্ব, যে স্পিয়ারম্যান দুই প্রধান তত্ত্ব হচ্ছে জেনারেল স্পেসিফিক, জি আর এস। আর সে কি তাহলে স্টান গেছে শুধু জি দিয়েছে, জেনারেল বলছে জেনারেল একটা শক্তি উপাদান, আর স্পিয়ারম্যান বলছে দুটো আছে, টু ফ্যাক্টর থিওরি, জেনারেল শক্তি আর বিশেষ শক্তি। থন্ডাইক বলছে শক্তি তিন প্রকার, এগুলো কি বলে যে প্রথমে সোশ্যাল এস, সামাজিক কংক্রিট কংক্রিট, আর এটা অ্যাবস্ট্রাক্ট এ। তাহলে যেমন হবে এস সি এ। তার মানে দেখো সিরিয়ালটা তাহলে মানে প্রথমে দুটো, একটা দিয়েছিল স্টান, স্পিয়ারম্যান দুটো দিয়েছে, থন্ডাইক তিনটা দিয়েছে বুদ্ধিকে। কিন্তু থন্ডাইক বুদ্ধির আরো তিনটা গুণ দিয়েছে, যেমন লেভেল, লেভেল রেঞ্জ, এরিয়া স্পিড, লেভেল এল, লেভেল রেঞ্জ, এরিয়া এবং স্পিড। এই তোমার এইটা ভালো, এইটা মনে হলে হয়ে গেল তোমার, তার থন্ডাইকে এই উপাদান দিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিট করলাম স্টানো কমপ্লিট, স্পিয়ারম্যান কমপ্লিট করলাম এবং থন্ডাই কমপ্লিট হয়ে গেল আমাদের ভিডিও থিওরিতে। আমরা তারপরে থার্ড স্টোনটা পড়বো। ঠিক আছে, আমরা পুরো থিওরি কমপ্লিট করবো। এবার তোমাদেরকে বায়োমেট্রিক কিছু কম আছে এবং সিটিরও কিছু মিস করা আছে, তাই পুরো থিওরিটা মনে রাখো। সময়টা মনে রাখার এইটাই আমাদের ভিতর থেকে কিছু আর কি আসবে, তোমার এইগুলোই আসবে। কে দিয়েছিল, কি ফ্যাক্টর, তার নাম কি, এবং তার কটা ভাগে বাজে, কি দিয়েছে, এইটাই মেন। এখানে তোমার মনে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো।